নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি কুমড়োর ছক্কার একটি রেসিপি নিয়ে। কুমড়োর ছক্কা বানাবার জন্য আমি কুমড়োটিকে কেটে নিয়েছি চৌকো চৌকো করে, আর নিয়ে নিয়েছি ছোলা। তো প্রথমেই আমি একটি কড়া নিয়ে নিচ্ছি, কড়াটিকে ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এই রেসিপিটার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই, 1 চামচের মতো আমি এখানে তেল দিয়েছি। তেলটি ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, 1/2 চামচের মতো কালো জিরে আমি এখানে অ্যাড করেছি। কালো জিরেটি ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি একটি শুকনো লঙ্কা। একটি শুকনো লঙ্কাকে মাঝখান থেকে আমি একটু কেটে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটি দেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা। তেজপাতাটিকে আপনারা মাঝখান থেকে কেটেও দিতে পারেন, আমি এখানে গোটাই ইউজ করলাম। তো এবার এই সব ইনগ্রেডিয়েন্টগুলিকে হালকা আমি একটু ভেজে নেব। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর পুজোতে এই রেসিপিটা আমরা সাধারণত তৈরি করে থাকি। লুচির সাথে আমরা কুমড়োর ছক্কা সাধারণত খেয়ে থাকি। তো আজকে আমি দেখাচ্ছি আমি কিভাবে কুমড়োর ছক্কা বানাই, তারই পদ্ধতি। তো এবার পাকা কুমড়োগুলিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা কুমড়োরও কুমড়োর ছক্কা তৈরি হয়, তবে দুটোর স্বাদ আলাদা আলাদা হয়। তো আমি এখানে পাকা কুমড়োর করে দেখাচ্ছি। কুমড়োর টুকরোগুলিকে আমি একে একে দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তির সাহায্যে ভালোভাবে আমি এটিকে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই আমি মিক্স করে নিলাম। মিক্স করে নেবার পর এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি এটিকে এইভাবেই রেখে দেব। কিছুক্ষণ পর আমি এর ঢাকনাটা খুলছি। তেলের মধ্যে কুমড়োটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করছি। হলুদের গুঁড়ো 1/2 চামচের একটু কম আমি হলুদের গুঁড়ো অ্যাড করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটা আপনারা অ্যাড করবেন। আর যেহেতু কুমড়োটা পাকা, সেহেতু এই কুমড়োর ছক্কার মধ্যে কোনো রকম সুগার অ্যাড করার প্রয়োজন নেই। তো এইভাবেই ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কুমড়োর একটা সাইড হালকা ব্রাউন কালার এসে গেছে, সুন্দরভাবে এগুলি ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব ছোলা। ছোলাটা সম্পূর্ণ অপশনাল। ছোলাটা আপনারা পছন্দ যদি হয় তাহলে অবশ্যই দেবেন। যেহেতু আমি ছোলাটা দিয়েই সবসময় তৈরি করি, প্রেফার করি ছোলাটা দিয়েই তৈরি করার। ছোলাটা দিয়ে তৈরি করলে এর একটা স্বাদ অন্যরকম হয়। তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে এটিকে কুক করে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেবার পর এবার আমি ঢাকনাটা খুলছি। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তলাতে হালকা বসে যাচ্ছে, সেজন্য সেটিকে খুন্তির সাহায্যে আমি এটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটিতে চিনি দেবার প্রয়োজন নেই, যদি আপনারা মনে করেন এখানে সুগার অ্যাড করতে পারেন। তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি সেটাতে একটু মিষ্টি মিষ্টি বানাচ্ছি, সেই কারণে আমি এর মধ্যে অ্যাড করব সামান্য একটু চিনি। সামান্য একটু চিনি আমি অ্যাড করছি, এই 1/2 চামচের মতো আমি এখানে চিনিটা অ্যাড করেছি। যেহেতু পাকা কুমড়ো চিনি ব্যবহার করার প্রয়োজন নেই, কিন্তু যদি আপনারা মনে করেন চিনিটা দেওয়ার দরকার, মিষ্টি পছন্দ করেন, তো অবশ্যই এটি তৈরি করবেন। আমি এটিকে মিষ্টি মিষ্টি কুমড়োর ছক্কা তৈরি করলাম। এবার আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2-3 মিনিটের জন্য আমি এটিকে রেখে দেব। কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেবার পর আমি আবার ঢাকনাটা খুলছি। এইভাবেই ঢাকনা দিয়ে দিয়ে এই কুমড়োটিকে আমি রান্না করে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে এটিকে ভালোভাবে বয়েল হওয়ার জন্য রেখে দেব। যেহেতু কুমড়োটা একটু বড় সাইজের আমি কেটেছি, সেজন্য কুমড়োটা বয়েল হতে একটু টাইম নেবে। সেজন্য আমি পরিমাণ মতো জল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এটিকে সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণ না জলটা শুকিয়ে আসে ততক্ষণ এটিকে আমি ফুটিয়ে নেব।
তো এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর কুমড়োগুলোও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। খুন্তিটা দিয়ে খুব সফটভাবে এটা চলে যাচ্ছে, সুন্দরভাবে হয়ে গেছে। এবার হালকা আমি চালিয়ে নিচ্ছি, কিছুক্ষণ এইভাবেই চালিয়ে নেবার পর এবার আমি এই কুমড়োগুলিকে হালকা স্ম্যাশ করে নিচ্ছি। তবে সব কুমড়োগুলি স্ম্যাশ করা চলবে না, কিছু কুমড়োকে আমি স্ম্যাশ করে নিচ্ছি যাতে একটু থিকনেসটা ভালো হয়, আর বাকিগুলি এইভাবেই গোটা রেখে দেব। এবার কিছুক্ষণ এইভাবেই স্ম্যাশ করে নেবার পর ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। কুমড়োর ছক্কা আমার একদম রেডি টু সার্ভ। গরম গরম লুচির সাথে পরিবেশন করুন। এটা পুজোর দিনে, উপবাসের দিনে এই ধরনের যদি রেসিপি হয় তো সাথে আর অন্য কিছুর প্রয়োজন নেই। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকেই ভালো রাখবেন। ধন্যবাদ।